উনি কিন্তু খুব ধুরন্ধর পলিটিশিয়ান একজন। উনি এই বাংলাদেশ ইস্যুর পর থেকে ভারতীয় জনতা পার্টির এই যে হিন্দুত্বর যে সার্জ এবং হিন্দুত্বের যে উত্থান এবং তার সাথে চাকরি বাতিল সংক্রান্ত মামলায় সরকারের অস্বস্তি এবং সমস্ত দিক থেকে সরকার কার্যত কোণঠাসা হওয়ার যে খবর চারিদিকে ঘুরছিল, তৃণমূলের এই যে কাউন্সিলর খুন, সমস্ত দিক থেকে মানুষ একটা জায়গায় ওই দিকে খবরগুলো নেওয়ার চেষ্টা করছিলেন। তো উনি এত ধুরন্ধর পলিটিশিয়ান, উনি এমন একটা জিনিস করে দিলেন, এমন একটা কথা বলে দিলেন। আপনারা লক্ষ্য করবেন গতকাল থেকে মিডিয়া অ্যাটেনশন কিন্তু এই দিকেই, যে উনি কী বললেন, ওনার বয়স কবে, ওনার জন্ম কবে, এই নিয়েই আলোচনা হচ্ছে। বাকি যে আলোচনাগুলো এতদিন চলছিল সেগুলো কিন্তু আর আলোচনা হচ্ছে না। সুতরাং তিনি খুব পারপাসফুলি এটা নেগেটিভ পাবলিসিটি করে খবরকে কিনলেন, খবরকে কিনে টাইমিংকে কিনে মানুষকে ডাইভার্ট করার একটা চেষ্টা করলেন। আর বয়স 65 বছর, 5 বছর কমানো আছে এটা বললেন। আমার তো মনে হলো শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন, শুভেন্দু অধিকারীকে উনি খুব ফলো করেন খুব ভালোভাবে, আমি যেটা বুঝলাম। দেখুন, কারোর কাছে কেউ হেরে গেলে যে জিতেছে তাকে অনেকে ফলো করে, এটা স্বাভাবিক। তো উনি যে শুভেন্দু অধিকারী ফলো করে আরও বুঝে গেলাম, কারণ শুভেন্দু অধিকারী গত দুদিন আগে বলেছিলেন যে 70 বছর বয়স হয়ে গেছে, ওনার বাঘ ছেড়ে দিয়েছে, এই সমস্ত গল্প বলছেন, ওনার একটু লুজ স্টক না করাই উচিত, এই ধরনের একটা কথা শুভেন্দুবাবু বলেছিলেন। তিনি আজ কার্যত ইনডাইরেক্টলি শুভেন্দুবাবুকে এটা বলে দিলেন যে না দেখো ভাই, আমার 5 বছর বয়স কম, 65, তুমি 70 বলেছিলে 65, তার মানে উনি যে ওটা ফলো করেন এটা ভালো লক্ষণ। উনি ওনার যে জন্ম পদ্ধতি বা জন্মর যে ব্যাপার, সেইটাকেই কার্যত একটা অসম্মানের দিকে নিয়ে গেলেন, এটা আমার মনে হলো। তো এই পশ্চিমবঙ্গ সরকার ছ্যাবলামো করছে। এই যে পশ্চিমবঙ্গ সরকার ধনধান্যের যে অনুষ্ঠানটা করলেন, সেখানে আমি আবার বলছি যে ছাত্র বা ছাত্রী যারা গেছেন তারা কি শিখলো, যে প্রশাসনিক একটা অনুষ্ঠান যেখানে টপমোস্ট আমলাদের বসিয়ে রেখে মুখ্যমন্ত্রী একে গান গাইতে বলছেন, ওকে নাচতে বলছেন, ওকে কবিতা পাঠ করতে বলছেন এবং নিজে কবিতা পাঠ করছেন। তার কবিতার কি এপাং ওপাং সে সবাই তো আমরা জানি, কিন্তু তারপরেও আমলাদের মধ্যে এই যে আমলাদের বসিয়ে রেখে এই যে একটা কার্যত ছ্যাবলামি করে সাংসদদের ও মধু গান, এটা কোন সংস্কৃতির সাথে যায়? যেখানে একজন সাংসদ তিনি ও মধু গান করছেন, একটা বাচ্চা ছেলে মেয়ে যারা সেখানে গেছে, একটা সরকারি প্রোগ্রাম, সেখানে ও মধু গান হচ্ছে, সেখানে মন্ত্রীরা উঠে ছ্যাবলামো করছে, গান করছে। কিশোর কুমারের গানকে আমাদের চন্দননগরের এমএলএ তিনি গাইতে গিয়ে প্যারোডি একটা করতে গিয়ে তিনি বিকৃত করলেন কার্যত এক ব্রাত্য বসুর সাথে। তো সরকারি অনুষ্ঠান, সরকারি আমলাদের বসিয়ে রেখে এইভাবে ছ্যাবলামো সামনে যে ছাত্রছাত্রীরা দেখছে, তারা কি শিখছে? ভবিষ্যৎ প্রজন্ম কি শিখছে? শিক্ষা তো জেলে ছেড়ে দিন, শিক্ষামন্ত্রী কি হয়েছে সবাই জানেন। এই অবস্থায় রাজ্যের যে ছাত্রছাত্রী তাদেরকে ডেকে নিয়ে গিয়ে, তাদের ছাত্রছাত্রী সপ্তাহ পালনের জন্য নিয়ে গেছিলেন, ছাত্রছাত্রীদের ব্রেন ডেভেলপমেন্ট বা ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড সাংস্কৃতিক প্রোগ্রাম কোথায়? এখানে তো ছ্যাবলামো হচ্ছে। তো ছাত্রছাত্রীরা তো সেই ছ্যাবলামোটাই শিখবে।